আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আর আমাদের দিনের ভিতরে দুটো মৌলিক পার্থক্য আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছিল উম্মতের জন্য, তিনি নিজের কোনো লাভ দেখেননি। বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাদাকা নিতেন না, কোনো সাদাকা নবীজি খাইতেন না, দান সদকা এক চুল স্পর্শ করতেন না। হাদিয়া যদি আসতো সেটাও সাহাবীদের দিয়ে দিতেন। একটা গল্প বলি, বুখারী শরীফের বড় হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিন্তু ফকির ছিলেন না। আনসার সাহাবীরা জমা জমির মালিক ছিলেন, ক্ষেত খামার অনেক ছিল। মুহাজির সাহাবীরা ব্যবসা করতেন। তবে আসহাবে সুফফার যারা সাহাবী ছিলেন তারা শ্রমিকের কাজ করতেন, আর বাকি সময় মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলম শেখার জন্য বসে থাকতেন। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে তাদের পাঠাতেন, কোরআন তালিমের জন্য, জিহাদের জন্য পাঠাতেন, যাইতেন, বাকি সময় মসজিদে থাকতেন। খাওয়া দাওয়া নেই, যখন আসতো তখন খাইতেন। সেই নিয়মটা কি ছিল? যদি কোনো সাহাবী কোনো দান আনতেন, দানটা আসহাবে সুফফা পেয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাবে না। আর যদি কোনো হাদিয়া আসতো নবীজির নামে, ওটা নবীজির ঘরে যেত, কিন্তু নবীজি আবার সব আসহাবে সুফফাকে দিয়ে একটু থাকলে খাইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গল্প করছেন যে এত ক্ষুধা লাগছিল, কয়দিন খাইনে, পড়ে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে হাদিস শুনি, কাজ কাম করতে মন চাই না, খিদেও খুব লাগছে। তা রাস্তার পাশে যেয়ে বসলাম, যেখান থেকে লোকজন নবীজির মসজিদে যাবে। ভাবলাম যে কোনো বড় লোক সাহাবী, সচ্ছল সাহাবী গেলে একটু সালাম কালাম দিয়ে মুসাফা করব, যদি চেহারাটা দেখে বোঝে যে আমার খুব খিদে লেগেছে, যদি একটু দাওয়াত দিয়ে বাড়ি নিয়ে যায়। আবু বকর আসলেন, সালাম দিলাম, দিয়ে জিজ্ঞেস করলাম, ভাইজান এই যে আল্লাহ কোরআনে এই কথাটা বলেছেন, এটা তাফসীর কি হবে? আবু হুরায়রা আবার বলছে, আসলে তাফসীর শোনা আমার উদ্দেশ্য না, ভাবলাম যে একটু দু একটা কথা বললে যদি উনি বলেন চলেন বাসায় যাই, বাসায় যে যদি এক কাপ দুধ টুধু খাওয়াই, তাও তো একটু খিদেটা যায়। আবু বকর কথা বলে চলে গেলেন, আমার কি অবস্থা উনি খেয়াল করলেন না। এরপরে বসে আছি, ক্ষুধার জ্বালায় আর সহ্য হচ্ছে না। ওমর আসলেন, একই কথা বললাম যে এই আল্লাহর এই কথাটার কি ব্যাখ্যা হবে? উদ্দেশ্য ব্যাখ্যা না, উদ্দেশ্য যদি একটু ঘরে নিয়ে অন্তত একটু কিছু খাইতে দেয়। উনিও চলে গেলেন কথা বলে, আমার যে কি দুরবস্থা বুঝতে পারলেন না। এরপরে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাম দিয়ে আমাকে দেখে মুস্কি হাসলেন। উনি আমার চেহারা দেখে বুঝেছেন আমার কি অবস্থা। আবু হুরায়রা, চলো ঘরে যাই, দেখি কিছু আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ তাকে অনেক সম্পদ দিতেন, যুদ্ধের মাধ্যমে যত সম্পদ আসতো 5 ভাগের 1 ভাগ নবীর ঘরে যাইতে হবে, কিন্তু নবীজি রাখতেন না, স্ত্রীদেরকে ভাগ করে দিতেন, দেওয়ার পরে সব সাহাবীদের দান করে দিতেন, আবার স্ত্রীরাও দান করে দিতেন। পরে দেখা যেত সন্ধ্যার সময় আর খাওয়ার কিছু নেই। উনি ঘরে গেলেন, আবু হুরায়রা বসলেন, ঘরে যে বিবিকে জিজ্ঞেস করছেন আছে কিছু ঘরে খাওয়ার মতো? ইয়া রাসূলুল্লাহ, ওই অমুক আনসারী সাহাবী 1 বাটি দুধ দিয়ে গেছেন আপনার জন্য হাদিয়া। আবু হুরায়রা শুনে খুব খুশি যে কিছু হয়তো পেটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা শোনো, তোমার সব আসহাবে সুফফার সাথীকে ডাক দাও। আবু হুরায়রা বলছেন বুখারীর হাদিসে যে আমার মনটা একদম ভেঙে গেল, এই 1 বাটি দুধ আমারই পেট ভরবে না, আমি আগে আসলাম নবীর মেহমান হয়ে, নবী আমার না দিয়ে এই যে শতখানেক যদি সাহাবী আসে, আমার পেটে কি যাবে? কিচ্ছু যাবে না। কি করব? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করে ফেলেছেন, আর নবীর হুকুম না শুনে তো উপায় নেই, এই জন্য আমি গেলাম, সবাইকে ডাকলাম, সবাই আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের বাটিটা আমার হাতে দিলেন, দিয়ে বললেন যে একজন একজন করে খাওয়াও। আমার তো বুক ফেটে যাচ্ছে যে আমার পর্যন্ত বোধহয় কিছুই থাকবে না। তা আমি একজনকে দিলাম, খাইলো,
ফেরত দিল, আরেকজনের দিলাম খেলো, আমার কাছে আবার বাটিটা ফিরিয়ে দিল, কিন্তু দুধ আর কমে না। এইভাবে করতে করতে সবাই দুধ খেয়ে ফেললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুস্কি মুস্কি হাসছেন আমার দিকে তাকিয়ে। শেষে সবাই খেয়ে চলে গেল। রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা, এখন তো বাকি থাকলাম তুমি আর আমি, তো তুমি খেয়ে নাও আগে, এরপর আমি খাবো। আবু হুরায়রা খাইলেন, খেয়ে যখন বাটি দিতে গেলেন, আর একটু খাও, খাইলেন, বাটি দিতে গেলেন, আর একটু খাও। কয়েকবার খাওয়ার পরে আবু হুরায়রা বলছে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আর জায়গা নেই। তো ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিয়াটাও, নিজের আল্লাহর যে টাকা দিতেন আল্লাহ গনিমতের মাল থেকে, সেটাও সাহাবীদের দিয়ে দিতেন, নিজের রাখতেন না। আল্লাহর দ্বীনের ভিতরে এমন কোন বিধান নেই যে বিধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার বংশধরদের কোনো ফায়দা আছে? আছে নাকি যে তোমরা বছরে 2000 টাকা নবীজির কাছে দিয়ে আসবা? আছে নাকি? নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আমাদের দিয়েছেন, এটা শুধু আমাদেরই জন্য, আমাদের লাভ। আর আমরা যে দ্বীন আপনাদের দিই, এটা তো আপনাদের লাভ আছে, আমাদেরও কিছু ভাগ আছে। কারণ আমরাও তো আপনাদের দেশের মানুষ, আপনারা যদি আমাদের কিছুই না দেন, আমাদের বা চলে কি করে? এই জন্য দু একটা পার্থক্য বলি। সবচেয়ে মশহুর কাজ, আমরা নামাজ কালাম পড়ি আর না পড়ি, দুটো তিনটে কাজ আমরা করি। একটা হলো মানুষ মারা গেলে খানা এবং দোয়ার অনুষ্ঠান করেন না? এটা কিন্তু কেউ বাদ দেয় না, নামাজি বেনামাজি মোটামুটি সবাই করে, ঠিক না ঠিক? আর এই জন্যই সমাজে যখন কেউ মারা যায়, আমাদের লাল পড়া শুরু করে যে এইবার এক পেট খাওয়া যাবে, ঠিক না? কারণ নামাজি হোক আর বেনামাজি হোক, বাপ মূলে তো কিছু খাওয়াবে। আর এই জন্যই ছেলেটা বিয়ে দিয়েছে খাওয়াইনি, এত মাইন্ড করি না। মেয়েটা বিয়ে দিয়েছে খাওয়াইনি, এত মাইন্ড করি না। ছেলে চাকরি পেয়েছে খাওয়াইনি, তাতেও বেশি মাইন্ড করি না। বাপ মরে গেছে খাওয়াইনি, মা মরে গেছে খাওয়াইনি, আমরা বেশি মাইন্ড করি না। যে ছেলের বিয়ে খাওয়ালো না মেনে নেওয়া যায়, মেয়ের বিয়ে খাওয়ালো না মেনে নিয়ে যায়, বাপ মরে গেল, এত বড় একটা সুখবর, তাও খাওয়াইলো না। মানুষ তো সুখবরই খাওয়াই, কথা বোঝেন না? তাহলে আমরা এই কাজটা করি সমাজে সবাই। আর একটা কাজ করি, যেমন মিলাদ আছে না? নামাজ পড়ি না পড়ি বা ভালো মন্দ সবাই বছরে এক একবার মিলাদ দিই, ঠিক না? দুটো কাজই ভালো কাজ, উদ্দেশ্য ভালো। আব্বা আম্মা আপনজন মারা গেলে যে খানা করি আমরা, এটার উদ্দেশ্য কি? এজন্য আব্বা আম্মা সওয়াব পান, ঠিক না? আমরা যে মিলাদ করি এর উদ্দেশ্য কি? যেন আমরা সওয়াব পাই, রহমত বরকত পাই, দুটোই ভালো কাজ। তবে মূল একটা বিষয় বোঝেন, উদ্দেশ্য ভালো হলেই কর্ম ভালো হয় না। কর্ম ভালো হওয়ার জন্য ভালো কর্ম, ভালো বলতে আপনি কি বুঝাচ্ছেন? আল্লাহর কাছে ভালো না আপনার চোখে ভালো? আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য যে কোনো কাজের দুটো শর্ত আছে। কয়টা শর্ত? আল্লাহ যত জায়গায় ভালো কাজ বলেছেন, আরবিতে ভালো কাজকে বলে আমালে সালেহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ যত জায়গায় বলেছেন আমানু, তারপরে তাহলে আমলে সালেহ আসবে কোথা থেকে? ঈমান থেকে। ঈমান আমরা কি বলে আনছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না ভাই? তাহলে এই ঈমান থেকে আমল হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো, আমরা যে কাজটা করছি এর সওয়াব একমাত্র কে দেবে? কাকে খুশি করব? আল্লাহকে। তাহলে আমাদের ইবাদতের মাকসুদ সওয়াব কার কাছে পাবো? আল্লাহ। কোন ভাবে ইবাদতটা করলে আল্লাহ সওয়াব দেবে, এই তরিকা পদ্ধতি কে শেখালো?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেছেন? এইটা হলো ঈমানের দ্বিতীয় অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। কিন্তু কিভাবে ইবাদত করব, কোন তরিকায়, কোন পদ্ধতিতে? হ্যাঁ, কারণ দুনিয়াতে খুব ভালো করে বোঝেন, দুনিয়ার আমাদের যত ঝগড়া বিবাদ আল্লাহর ইবাদত নিয়ে না। সবাই আল্লাহর ইবাদত করে। হিন্দু আল্লাহরই ডাকে, যে নামেই ডাকুক। খ্রিস্টান আল্লাহরই ডাকে, যে নামেই ডাকুক। ঠিক না? ঝগড়া কোন জায়গায়? কোন তরিকায় ডাকবো এটা নিয়ে, বোঝেন না? হ্যাঁ, তাহলে আমরা ঈমান আনলাম কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। প্রতিটি কর্মের সওয়াব কে দেবে? আল্লাহ। একমাত্র কার কাছে চাইবো? আল্লাহ। যদি আল্লাহ দেবে কিছু, মানুষও দেবে কিছু, এরকম নিয়ত হলে কিন্তু আর হবে না। কথা বুঝেছেন? কিন্তু কোন কায়দায়, কোন তরিকায় করলে আল্লাহ দেবে, এই কায়দা তরিকা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কাকে শেখাইছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো ভালো করে বোঝেন, আমরা অনেক সময় হুজ্জতি করি, আরে ভালো কাজ। কথা বোঝেন না? ভালো কাজ মানুষের দৃষ্টিতে ভালো হইতে পারে, নরমাল ভালো হইতে পারে, কিন্তু ইবাদত হতে গেলে এই দুটো জিনিস লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উদ্দেশ্য কার হবে? আল্লাহ। তরিকা কার হবে? সেজদা করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনি নামাজের এক এক রাকাতে 4টে করে সেজদা করবেন, অসুবিধা আছে? কেন? আমি আপনাদের একেবারে চ্যালেঞ্জ করে বলে গেলাম, একটা হাদিস দিতে পারবেন না নবীজি বলেছেন এক রাকাতে 2-এর বেশি সেজদা দেওয়া যাবে না, এরকম কোনো হাদিস নেই। তবে নবীজি আজীবন 2টো করে দিয়েছেন। এখন আপনি যুক্তি দিতে পারেন যে নবীজির কোনো গুনাহ ছিল না, সাহাবীদের গুনাহ কম ছিল, কাজে তাদের 2 সিজদায় চলতো, আমাদের গুনাহ বেশি, কাজে 2 সিজদায় চলবে না, 4টে করে দেব। ভালো কাজ তো একটু বেশি করে করবো, হবে না। আসলে ভালো কাজ বলে কিছু নেই। নবীর তরিকায় যেটা হলো না ওটা ইবাদত হিসেবে আর ভালো হলো না। আর দ্বিতীয় পার্থক্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ফরজের উপরে গুরুত্ব দিয়েছেন, ঠিক না? ফরজ এবং হক, এই হাদিসে আল্লাহর ফরজ গেছে আর কি মানুষের হক। কথা বুঝতে পারেননি? আর আমাদের দাওয়াত হলো নফলের। আমাদের যত ঝগড়া পাগড়ি নিয়ে, টুপি নিয়ে, মিলাদ নিয়ে, রফাদাইন করবো না নিয়ে, মুনাজাত করবো না নিয়ে, এইগুলো নিয়ে ঝগড়া কিনা বলেন? এগুলো সব তো ফরজ, ঠিক না? নামাজে হাত উঠানো বা নামানো ফরজ, আমিন জোরে বা আস্তে বলা ফরজ, মিলাদ পড়া ফরজ, মুনাজাত করা বা না করা ফরজ। কোন ফরজ নিয়ে আমরা ঝগড়া করি না। নামাজ পড়ে না, নো প্রবলেম, পড়লো কি রুকু সেজদা ঠিক হলো কিনা, নো প্রবলেম, মুনাজাত করলো অথবা করলো না, এটা নিয়ে ঝগড়া। কথা বুঝেননি? এইটা আমাদের দলাদলি গ্রুপিং এ সাহায্য করে, আসলে আপনাদেরকে ঈমানের পথ দেখায় না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আমরা যতই ঝগড়া করি একটা সহজ ইবাদত করবেন। সকল মুসলমানকে আল্লাহকে মাবুদ মেনেছেন, নবীকে নবী বলে সাক্ষী দিয়েছে, তাকে আপনি ভালোবাসবেন। কি করবেন? তার জন্য দোয়া করবেন। তার গুনাহকে ভালোবাসবেন না, কিন্তু তার ঈমানটাকে ভালোবাসবেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মুসলমানের প্রতি কোন নফলের কারণে কোন ঘৃণা, শত্রুতা পোষণ করবেন না। কথা কি বুঝেছেন? ফরজের ত্রুটি বিচ্যুতি হলে এজন্য মনে আফসোস থাকবে, ক্ষোভ থাকবে, কিন্তু তার বাকি ফরজ এবং ঈমানের অবমূল্যায়ন করবেন না। একজন মানুষ আমার ফুরফুরার পীরকে খুব গাল দেয়, কিন্তু নবীকে মানে, নবীকে মহব্বত করে, নবীর দিন মানে, নবীর নামাজ পড়ে, কিন্তু আমার ফুরফুরার পীরকে খুব গাল দেয়। ওই ব্যক্তিকে আমি ভালোবাসবো না দুশ্মন ভাববো? যদি দুশ্মন ভাবি তাহলে বুঝবো যে আল্লাহর নবীর চেয়ে আমার পীর সাহেব আমার কাছে বড়, এবং এই কাজটাই কিন্তু আমরা করছি। একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু আমার দলের না, তবলিগ না, জামাত না, চরমনাই না, ফুরফুরা না, এই কারণে তাকে আমরা দুশ্মন ভাব পোষণ করি, ঠিক না? আবার আমারই পীর সাহেবের মুরিদ, হয়তো দাড়ি নেই, হয়তো গুনাহ করে, তার আমরা আপন মনে হয়, ঠিক না? তাহলে বোঝা গেল আমাদের কাছে আল্লাহর নবীর চেয়ে আমাদের হুজুর অথবা আমাদের মাযহাব অথবা আমাদের দল বেশি প্রিয়। এটা কিন্তু ঈমানের লক্ষণ না।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমাদের ভালোবাসার মানদণ্ড আল্লাহ এবং তার রাসূল হবে, আর কিছু বাছাই করব না। যার ভিতরে আল্লাহর ঈমান আছে, আল্লাহর ফরজ ইবাদত আছে, নবীর মহব্বত আমরা দেখতে পাচ্ছি কিছু আছে, যত ভুল থাক, ভুলের জন্য মনে কষ্ট থাকবে, কিন্তু তার ঈমান আমলের মূল্যায়ন করব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে, তখন আমরা ঈমানের মজাটা পাবো। কথাই বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। একটা গল্প আছে, এক গ্রামে মানুষেরা পুরা কাটতো নাপিতের কাছে। গ্রামে এক ডাক্তার আসছে, ডাক্তার এসে বললো যে আমি পাস টাস করে আইছি, আমার কাছে আসো, কেটে দেব। কেউ যায় না। ডাক্তার এত বলে যে নাপিত তোমাদের পয়জন করে দেবে, ইনফেকশন হবে, হ্যান হবে, ত্যান হবে, ডাক্তারের কাছে কেউ আসে না। ডাক্তার এটা দেবে, ওটা দেবে, আগে ওষুধ দেয়, পরে ওষুধ দেয়, পছন্দ হয় না। নাপিতের কাছে যাই, নাপিত একটু ঘষা মেরে খাস করে কেটে দেয়। এখন ডাক্তার তার স্যারের কাছে গেছে, স্যার ডাক্তারি শিখে গেলাম, গ্রামের লোক খালি নাপিতের কাছে, আমার কাছে আসে না। আমি এত বলছি নাপিতের কাছে গেলে মরে যাবে, কেউ বিশ্বাস করে না। স্যার বললো ঠিক আছে আমি দেখছি। স্যার নাপিতের কাছে চুল কাটতে আসছে, ওই চুল কাটার ভিতরে নাপিত 2-3 জনের পুরা কাটছে। তো ওই স্যার, ডাক্তার স্যার বলছে যে আমি এই যে তোমার কাছে চুল কাটতে বসে তোমার যে অপারেশন দেখলাম, সত্যই জীবনে কোনো এত ভালো ডাক্তারও আমি দেখিনি। তুমি যদি আমার কাছ থেকে একটু ওই বেসিক কিছু নিয়ম শেখো, যে তাহলে তুমি দুনিয়ার সব ডাক্তারদের ফেল মেরে দেবা, তোমার হাতে একটা রোগও আর মরবে না। 15-20 মিনিট আমার কাছে একটু শিখে নেবে, আমি শিখিয়ে দেবো, তাহলে তোমার হাতে কোনো রোগী আর মরবে না, সত্যই তুমি অতুলনীয়। নাপিত তখন এত প্রশংসা শুনেছে, বলে দেবেন। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার একটু শিখিয়ে দিয়েছে, দেখো এইখানে যে শিরাটা থাকে এইটা যেন না কাটে, আর এটাতে ইনফেকশন হয়, একটু আগুনে পুড়ে নেবা, ডেটল দিয়ে ভালো করে ধুয়ে নিবা, নাহলে পয়জন চলে গেলে মানুষ মরে যাবে। কিছু জিনিস শিখে ও আসছে, এসে আবার ফোড়া কাটে, কিন্তু এখন ফোড়া কাটতে আগে খালি টেপে এই শিরাটা আছে নাকি, একবার করে ধোয়, আবার করে আগুনে পোড়ায়, আবার করে ডেটল ঢালে। লোক বিরক্ত হয়ে গেছে, আরে এসে তো ডাক্তারই ভালো, আর নাপিতের কাছে আসে না। কথা বুঝতে পেরেছেন? কাজে নাপিত যত খসখস করে কাটতে পারে, ডাক্তার অত খসখস করে কাটতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এখানে হলো ইসলামী চিন্তাবিদ আর উলামায়ে কেরামের ভিতরে পার্থক্য। ইসলামী চিন্তাবিদরা যত খচখচ করে ফতোয়া দেন, কাফের মুশরিক, ইসলামিক স্টেট, অমুক তমক, ভালো মন্দ, এটা আলেমরা ওরকম পারে না। আলেমদের টিপাটিপি করে দেখতে হয়, আগের আলেমরা কি বলেছেন, বড় ফকিহরা হাদিসে কি আছে, সাহাবীরা কি, এই জন্য আলেমদের সময় লাগে। তাকে বুঝতে পেরেছেন? তো এইরকম কিছু চিন্তাবিদ যারা নাপিতের মতো অর্ধশিক্ষিত ইসলামী জ্ঞানী, অন্যদিকটা অনেক কিছু হতে পারে, এরা এখন কোরআন শিক্ষার বিভিন্ন প্রকল্প নিয়ে ছড়িয়ে পড়েছেন। কথাকে বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তো, এতে কি মুসলমানদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতির জন্য আলেমদের দায়ভার থাকবে না? অবশ্যই থাকবে। আলেমদের দায়িত্ব হলো সাধারণ মানুষদেরকে কোরআন শেখানোর প্রকল্পটা আলেমদের হাতে নিতে হবে, এবং আমাদের আগের আলেমরা নিয়েছেন। কোরআন ফার্সিতে অনুবাদ করা হয়নি, হয়েছে তো? আলেমদের জন্য না সাধারণ মানুষদের জন্য? সাধারণ আলেমরা তো আরবি পারে, আর যে আলেম আরবি পারে না সে আলেম না, সে সাধারণ মানুষদের চেয়েও খারাপ। কোরআনের উর্দুতে তর্জমা করা হয়নি, সাধারণ মানুষদের জন্য না আলেমদের জন্য? কোরআনের বাংলায় তর্জমা করেছেন যারা বড় বড় আলেম, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বায়ানুল কোরআন অনুবাদ করা হয়েছে, আল্লামা শামসুল উপর অনুবাদ করেছেন। এরা কি মানুষদের গোমরাহ করার জন্য না মানুষের কাছে কোরআন পৌঁছানোর জন্য? কাজেই আলেমদেরকে এই প্রকল্প নিতে হবে, মানুষকে কোরআন বোঝাতে হবে, কোরআন তুলে দিতে হবে। আপনারা এই কোরআনটা নেন, এই কোরআনটা পড়েন, এই তর্জমা পড়েন, আর তাদের মনে যে প্রশ্নগুলো আসবে উত্তর দিতে হবে। কথাকে বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।